আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সিদ্দিকা কবিরস রেসিপি বাই নাস। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব সিদ্দিকা কবিরের চিকেন জালফ্রেজি রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এই রেসিপিটি শেয়ার করবেন। চলুন শুরু করা যাক। এখানে 1 কেজি ওজনের একটা মুরগিকে আমি 12 টুকরা করে কেটে নিয়েছি। টুকরাগুলো এরকম বড় বড় হয়েছে। একটা প্যানে হাফ কাপ তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি। এর মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে চকচকে হওয়া পর্যন্ত ভেজে নেব। 2-3 মিনিটের জন্য ভাজবো। এরকম যখন চকচকে হয়ে যাবে তখন মুরগিটাকে দিয়ে দিব। এর মধ্যে হাফ চা চামচ লবণ দিয়ে এখন মুরগিটাকে কড়া জালে 3 মিনিট ভেজে নেব। নেড়ে চেড়ে ভাজতে হবে, নইলে নিচের দিকে পুড়ে যেতে পারে। এখন এর মধ্যে আদা বাটা দিয়ে দিচ্ছি 2 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, দারচিনি 3 টুকরা, এলাচ 4টা, টমেটো সস 2 টেবিল চামচ। এখন সব কিছুকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে এটাকে ভেজে নিব 1 মিনিটের মতো। এক মিনিট পর ঢাকনা দিয়ে এটাকে মিডিয়াম আঁচে 20 মিনিটের জন্য রান্না করব। মাঝখানে একটু নেড়ে চেড়ে দিতে হবে, নইলে নিচের দিকে লেগে যেতে পারে। বিশ মিনিট পর মুরগির মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। যতটা সময় লাগে ততটা সময় নিয়ে এটা সিদ্ধ করতে হবে। সিদ্ধ হয়ে গেলে এখানে 6টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা একটু বিছিয়ে দিব। বিছিয়ে দিয়ে এটাকে এখন ঢাকনা দিয়ে দমে রাখবো 15 মিনিটের জন্য। 15 মিনিট পর চিকেন জালফ্রেজি রেডি। এরকম হয়েছে, কালারটা খুবই সুন্দর হয়েছে এবং স্মেলটাও অসাধারণ। সার্ভ করার জন্য নিয়ে নিয়েছি। এটা পোলাও বা সাদা ভাতের সাথে অসাধারণ লাগে খেতে। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সবার সাথে এই রেসিপিটি শেয়ার করবেন, অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।